আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা মার্কেটের কোন জায়গাটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলি, ওই জায়গাটা আমি আপনাকে চিহ্নিত করে দেখাবো যে আমরা এই জায়গাটাকে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন, 10 মিনিট একটা ভিডিও। আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে পরিপূর্ণভাবে ভালোভাবে জানতে পারবেন যে মার্কেটের এই জায়গাটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। আমি খুব সহজেই, যাতে আপনি বুঝতে পারবেন ভালোভাবে, ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব। কারণ আমি পরিপূর্ণ দিয়ে একদম বোঝানোর চেষ্টা করবো যাতে আপনি ভালোভাবে এই ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে কোন জায়গাটা হয়েছে সেই জায়গাটা আপনি মার্কেটে গিয়ে যাতে ধরতে পারেন সহজেই। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও, কারণ এই ভিডিওটা যদি আপনি দেখেন 10 মিনিটে আপনার সময় নষ্ট হবে না ইনশাল্লাহ, যাতে আপনি ভালো কিছু একটা নিতে পারেন। তাহলে চলুন আমি প্রথমে আপনাকে একটি স্ক্রিনশট দেখাই, যাতে আপনি পরবর্তীতে যখন চার্টে দেখাবো যাতে আপনি খুব সহজেই বিষয়টা বুঝতে পারেন। আর নতুনদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী, কারণ আপনাকে শিখতে হলে আপনাকে সময় দিতে হবে। একটা জিনিস শিখতে হলে আপনাকে সময় দিয়েই শিখতে হবে। তাহলে চলুন আমি প্রথমে স্ক্রিনশট দেখাই কিছু, যাতে আপনি সহজেই বিষয়টা বুঝতে পারেন মার্কেটে কোন জায়গাটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। দেখেন, এটা কিন্তু একটা বাইং মার্কেট, কারণ এই ক্যান্ডেল হলো গ্রিন ক্যান্ডেল। মার্কেটে এখান থেকে মনে করেন, এখান থেকে মার্কেটে কি একটা বাইং প্রেশার। মার্কেটে যখন এখান থেকে বাইং প্রেশার থাকে আর ফেয়ার ভ্যালু গ্যাপ হয় আপনার তিনটা ক্যান্ডেলের মাধ্যমে। আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করি তিনটা ক্যান্ডেলের মাধ্যমে। প্রথম যে ক্যান্ডেলটা থাকবে এই ক্যান্ডেলটার প্রথম উইক, একদম উপরের যে উইকটা আছে, যে পর্যন্ত মার্কেটটা উঠছিল এই উইক। আর দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলের বডি, আর তৃতীয় নাম্বার ক্যান্ডেলের উইক বা শ্যাডো নিচের। প্রথম নাম্বার ক্যান্ডেলের উপরে যে উইকটা থাকবে এটা, আর মাঝখানে হলো বডিটা। আর তৃতীয় নাম্বার ক্যান্ডেলে থাকবে এই যে নিচে যে উইকটা থাকবে এটা। এই এই জায়গাটা আর এই জায়গাটা বাদ দিলে মাঝখানে যে অংশটুকু থাকবে এটা কিন্তু কি ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেটে আমরা এই জায়গাটাকে কিন্তু আমরা কি ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। এই যে লেভেলটা আর এই লেভেলটা মাঝখানে যে অংশটুকু থাকে এটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। এটা হলো আপনার একটা আপ ট্রেন্ড মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট যখন আপের দিকে যায় তখন কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেই যায়। মাঝে মাঝে দেখা যায় যে আপ ট্রেন্ড মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, যেটা কিন্তু আপের ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এটা হলো আপনার ডাউনের ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট যখন ডাউন দিকে আসে, ডাউন দিকে আসার জন্য যখন প্রথম যে ক্যান্ডেলটা থাকে, যখন এই যে লাস্টের উইক আর তৃতীয় নাম্বার ক্যান্ডেলের ফার্স্টের উইক, এই মাঝখানে যে খালি অংশটুকু থাকে, বডিটা থাকে খালি, এটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে আমরা ধরি। এটা কিন্তু আপনার বিয়ারিশ মানে ডাউন টেন। যখন মার্কেটে ডাউন টেন আসে তখন কোনো অনেক জায়গাতে আপনি দেখতে পাবেন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। এটা কিন্তু ডাউন টেন, এটা ডাউন টেনে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই দেখেন, এটা হলো আপনার বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এটা হলো আপনার কি বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এই দেখেন, এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন, কিন্তু আমি যখন চার্টে দেখাবো যাতে আপনি আরো সহজেই বিষয়টা বুঝতে পারেন। কারণ স্ক্রিনশটে একটা জিনিস ভালোভাবে বোঝা যায়, কিন্তু যখন আপনি মার্কেটে দেখবেন তখন কিন্তু কি জিনিসটা ওইভাবে আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমি আপনাকে চার্টে দেখাবো যাতে খুব সহজেই আপনি বিষয়টা নিতে পারেন, যাতে আপনার জয় ঝামেলা না থাকে। এটা হলো বুলিশ, এটা হলো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এটা হলো আপনার কি বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা বিয়ারিশ আর এটা বুলিশ। এটা আমি মোটামুটি একটা স্ক্রিনশট নিছি যাতে আপনি একটু বোঝাতে পারি। মার্কেটটা যখন এই জায়গায় ছিল, দেখেন মার্কেটটা যখন এই জায়গায় ছিল, পরবর্তী মার্কেটটাকে আপে যায়। যখন সেলারের প্রেসারে মার্কেটটা ডাউনে আসে, এই পর্যন্ত আসে, এই জায়গাতে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কি সে রাইখে আসছে। দেখেন, এই যে উপরের ক্যান্ডেলটা নিচের উইক, আর এই তৃতীয় নম্বর ক্যান্ডেলটার উপরের উইক, এই মাঝখানে যে জায়গাটা এটা হলো কি ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট যখন এই পর্যন্ত আসে, পরবর্তীতে কিন্তু এই জায়গাতে যখন মার্কেট যায়, মার্কেট কিন্তু কি টাচ করে ডাউনের দিকে আসে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ কি কাজ করছে। এটা হলো আপনার কি ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি চার্টে দেখাই যাতে আপনি আরো সহজেই বিষয়গুলো নিতে পারেন। দেখেন, এটা কিন্তু এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেল কি আপনার 15 মিনিট করে। এখানে যে ছোটটা ক্যান্ডেল এটা কিন্তু 15 মিনিট, এই যে একটা বড় একটা ক্যান্ডেল এটা 15 মিনিট, এই যে একটা বড় ক্যান্ডেল এটাও কি 15 মিনিট, আবার এই যে এটাও 15 মিনিট। এই যে এইখানে আমি একটা আপনার জায়গা দেখাই। দেখেন, মার্কেট এইখান থেকে কিন্তু মার্কেটটা কি ডাউন টেন একটা মার্কেট ছিল। এই যে জায়গাটা, এখান থেকে মার্কেটটা কি একটা ডাউন টেন মার্কেট ক্রিয়েট করে মার্কেট কিন্তু ডাউনের দিকে আসতেছে। মার্কেট এই যে এখান থেকে যখন মার্কেটটা ডাউনের দিকে মার্কেটটা আসতেছে, এটা কিন্তু আমরা বেয়ারিশ মার্কেট বলি। মানে বেয়ারিশ মার্কেট মানে ডাউনের মার্কেট।
এখান থেকে যখন মার্কেটটা ডাউনের দিকে আসে তখন কিন্তু বেয়ারিশ মার্কেট। এই দেখেন এখানে কিন্তু 3টা ক্যান্ডেল হয়েছে, এই উপরের ক্যান্ডেলের উইক, এই যে উপরের ক্যান্ডেলের নিচের উইক, আর এই যে 3য় নম্বর ক্যান্ডেলের লাস্টের উইক। মার্কেট দেখেন, মার্কেট যখন এখানে ডাউনের দিকে আসে, পরবর্তীতে যখন মার্কেট আবার একটা বাইং প্রেসার দেয়, সেলিং প্রেসারে তো মার্কেট নিচের দিকে আসে, কারণ সেলিং প্রেসারে মার্কেট নিচের দিকে আসে। পরবর্তীতে যখন মার্কেট একটা বাইং প্রেসার আসে, তখন কিন্তু মার্কেটটা এখান থেকে এই পর্যন্ত যায়। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচ করে কিন্তু মার্কেট কি আবার ডাউনের দিকে আসে। পরবর্তীতে কিন্তু আবার মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে যায়, পরবর্তীতে আবার ডাউনের দিকে মার্কেট আসে, পরবর্তীতে কি আবার মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে উপরে চলে যায়। কিন্তু এইখানে কিন্তু আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়। এই যে দেখেন, এই যে উপরের ক্যান্ডেলের নিচের উইক আর নিচের ক্যান্ডেলের উপরের উইক, মাঝখানে যে ফাঁকাটা থাকে এটা কিন্তু কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন মার্কেট এখান থেকে টাচ করে কিন্তু মার্কেট কি ডাউনের দিকে মোটামুটি অনেকটাই আসছে, কারণ মার্কেটটা এখান থেকে আপে ছিল, পরবর্তীতে আবার এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে। এখানে যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা হয়, এখান থেকে কিন্তু মার্কেটকে এখানে টাচ করছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচ করার পরে কিন্তু মার্কেট কি আবার ডাউনের দিকে আসছে, পরবর্তীতে আবার মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে, এখানে টাচ করে কি মার্কেট আবার ডাউনের দিকে আসছে। আমরা এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখলাম, এখানে কয়টা 3টা মতন আমরা দেখলাম, এটা কিন্তু আপনার কি বিয়ারিশ মানে ডাউন টেন মার্কেট। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখলাম, এটা কিন্তু কি একটা ডাউন টেন মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা আপ টেন মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি, কারণ এখানে কিন্তু মার্কেটের কি বিয়ারিশ ডাউন টেন, আর এইখানে যে হয়েছে দেখেন এটা কিন্তু আপনার কি এখান থেকে মার্কেট একটা আপ টেন, এই জায়গা থেকে মার্কেটটা কি একটা আপ টেন মার্কেট। দেখেন এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা কি একটা আপ টেন মার্কেট হয়েছে। এই জায়গা থেকে মার্কেটটা যখন এখানে ওপেন হয়, সম্ভবত মার্কেট বন্ধ পরের দিন যখন ওপেন হয় এখানে ছিল, এখান থেকে যখন মার্কেট ওপেন হয়, মার্কেট কিন্তু কি এখান থেকে আপের দিকে যায়। যখন মার্কেট আপের দিকে যায়, এখানে কিন্তু মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে যায়। এই দেখেন এই যে ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলের এই উইক আর 3য় নম্বর ক্যান্ডেলের লাস্টের উইক, মাঝখানে যে বডিটা, এটা কিন্তু কি ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি সহজভাবে বলি যাতে আপনি সহজভাবে বিষয়টা নিতে পারেন, যাতে আপনার জয় ঝামেলা না হয়। সহজভাবে বলে এই কারণে যাতে আপনি খুব, যারা নতুন তারা যাতে এই জিনিসটা খুব ভালোভাবে এবং সহজভাবে বিষয়টা নিতে পারেন। এই যে দেখেন মার্কেট কিন্তু কি এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচ করে কিন্তু পরবর্তীতে মার্কেট কি আপের দিকে গেছে। মার্কেট যখন এখানে আসে, পরবর্তীতে মার্কেট আপে যায়, আবার কিন্তু কি মার্কেট ডাউনে আসে, পরবর্তীতে মার্কেট আবার আপের দিকে যায়। তার মানে এইখানে কিন্তু মার্কেট কি একটা বায়ার প্রেসার সেলার প্রেসার যখন আসে, ফেয়ার ভ্যালু গ্যাপে যখন মার্কেট আসে, পরবর্তীতে এখানে একটা বায়ার প্রেসার দিয়ে মার্কেট আপের দিকে যায়। আবার এইখানে আরেকটা, এটা কিন্তু আপনার বুলিশ, এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো কিন্তু বুলিশ। আবার এই যে এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়। এই দেখেন এই জায়গাটা কিন্তু কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হবে। এখানে মার্কেট যখন আসে টাচ করে কিন্তু মার্কেট কি উপরের দিকে যায়। মার্কেট এই জায়গা যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট হয়, পরবর্তীতে মার্কেট এই জায়গায় আসে, এখানে টাচ করে উপরে যায়, আবার এই জায়গাতে টাচ করে কি মার্কেট উপরে যায়। আবার পরবর্তীতে যখন মার্কেট এখানে আসে, তৃতীয়বার যখন মার্কেট টাচ করে, পরবর্তীতে কিন্তু আবার মার্কেট কি উপরের দিকে যায়। মানে এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ভালোভাবে কি মার্কেটে কাজ করে, কারণ সব জায়গাতে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে না, কিছু কিছু জায়গায় আবার ক্যান্ডেল নিচের দিকে চলে আসে। কারণ এখানে হলো আপনার বায়ার আর সেলার, কোনটা রিয়েল বায়ার কোনটা ফেক বায়ার, মার্কেটে রিয়েল আর ফেক থাকে। কারণ এখান থেকে মার্কেট কিন্তু আপনার নিচের দিকে আসতে পারতো, আবার কি এখান থেকে যখন সেলার অ্যাক্টিভ হয়েছে, পরবর্তীতে কিন্তু মার্কেট কি উপরের দিকে গেছে। তার মানে এখানে বায়ার সেলার দুটোটাই আছে। এই দেখেন এখানেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হচ্ছে, যেমন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট টাচ করা করে কিন্তু মার্কেট ডাউনের দিকে চলে আসছে। এই জায়গাতে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে। এখানে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়, মার্কেট কিন্তু কি ডাউন দিয়ে কিন্তু চলে আসে, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট আপেও যায় টাচ করে, আবার মার্কেট ডাউনেও যাও টাচ করে। ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপটা কোন জায়গায় হয়েছে, আপে হয়েছে না ডাউনে হয়েছে, মানে বুলিশ না বিয়ারিশ। মোটামুটি ভাবে কিন্তু আমি আপনাদের 15 মিনিট টাইম ফ্রেমে দেখাইছি। আপনি যদি ভিডিওটা 2-3 বার দেখেন, তাহলে আপনি মোটামুটি ভালোভাবে বুঝতে পারবেন। আমি পরবর্তীতে 5 মিনিট 1 মিনিট টাইম ফ্রেমে ভিডিও নিয়ে আসবো, যাতে আপনি আরো সহজভাবে আপনি বুঝাতে পারি, কারণ একদম সহজে যাতে আপনি বিষয়টা জানতে পারেন, মানে ফেয়ার ভ্যালু গ্যাপটা কি, ফেয়ার ভ্যালু গ্যাপটা কিভাবে হয়, কোন জায়গায় হয়, কোন জায়গায় হয়েছে, যাতে এই জিনিসটা আপনি খুব সহজেই আপনি বুঝতে পারেন। আমি এটাই চাই, আপনি যাতে এইখান থেকে কিছু নিতে পারেন। ভিডিওটা দেখলেন, দেখার পর যাতে আপনার কিছু মনে হয় যে আমি ভিডিওটা দেখছি ঠিক আছে, এখানে আমি জিনিসটা বুঝছি, তাহলে আলহামদুলিল্লাহ।
কারণ এটাই আমার চাওয়া আপনাদের কাছে।